আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিপালকের অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির উপর নির্ভর করে এবং প্রতিপালকের অসন্তুষ্টি বা ক্রোধ পিতার অসন্তুষ্টি বা ক্রোধের উপর নির্ভর করে। অন্য বর্ণনায় পিতামাতা উভয়ের কথাই উল্লেখ আছে। জামে আত-তিরমিজি 1899, সহি ইবনে হিব্বান 429, হাসান বা সহি। যাদের আল্লাহকে খুশি করতে চাইলে আগে বাবা মাকে খুশি করতে হবে। বাবা মা অসন্তুষ্ট থাকলে নামাজ রোজা করেও আল্লাহর পূর্ণ সন্তুষ্টি পাওয়া কঠিন। পিতামাতাকে গালি দেওয়ার কবিরা গুনাহ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম হল কোনো ব্যক্তির তার নিজের পিতামাতাকে অভিশাপ দেওয়া বা গালি দেওয়া। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, মানুষ কি নিজের পিতামাতাকে গালি দিতে পারে? তিনি বললেন, হ্যাঁ, সে অন্যের বাবাকে গালি দেয় তখন ওই ব্যক্তি তার বাবাকে গালি দেয়। সে অন্যের মাকে গালি দেয় তখন ওই ব্যক্তি তার মাকে গালি দেয়। অর্থাৎ অন্যের মা বাবাকে গালি দেওয়া নিজের মা বাবাকে গালি দেওয়ার নামান্তর। সহি বুখারী 5937, সহি মুসলিম 90। নিজের মা বাবাকে সরাসরি গালি দেওয়া তো মহাপাপ, পরোক্ষভাবে গালি খাওয়ার কারণ হওয়াও সমান পাপ। কারো মা বাবাকে অসম্মান করা উচিত নয়, এটি নিজের মা বাবার অসম্মান হয়।